ফলতায় তো স্ক্রুটিনি হয়ে গেছিল, প্রথম স্ক্রুটিনিতে ক্লিয়ার ছিল, তাহলে সেকেন্ড স্ক্রুটিনি করে যিনি এখন প্রধান অ্যাডভাইজার হয়েছেন রাজা বাবুদের, কাকে দিয়েছে রাজার পাট? তারা হল্লা বাবুদের মতো গিয়ে নিজে বসে সিট পাইয়ে দেওয়ার জন্য এত লুট করেও হয়নি, স্ক্রুটিনি করছেন, আবার করে বললেন ফলতায় ইলেকশন হবে, গিয়ে ইলেকশনটা করবে কি করে? 500 এজেন্টকে গ্রেপ্তার করলেন, ওখানকার ক্যান্ডিডেটকে ভয় দেখালেন, বেরোতে দিলেন না, মানুষকে বেরোতে দিলেন না, টোটালটাই লুট করলেন। আর কত লুট করবেন? লুট করারও তো একটা সীমা আছে। ফলতাতেও পোস্টাল ব্যালটে আমাদের কিন্তু অনেকটাই, এমনকি পোস্টাল ব্যালটে ফলতাতেও যতদূর আমি জানি, সংখ্যাটা ঠিক নাও হতে পারে, একটু একটু এদিক ওদিক হতে পারে, 1800-র মধ্যে প্রায় 1700 পোস্টাল ব্যালট তৃণমূল কংগ্রেস পেয়েছিল। এগুলো দেখে বোঝা যায় ভোটার স্ট্রেন্ড। গায়ের জোরে যা ইচ্ছে করে যান, তৃণমূলটাকে ভাঙা যাবে না, আর বাংলার মানুষকেও মাথা নত করা যাবে না। আমি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলছেন, আমি ছাত্র সমাজকে আহ্বান জানাবো, আপনারা কেন প্রতিবাদ করছেন না? আপনারা একটা সমাজের মেরুদণ্ড। আমরাও ছাত্র আন্দোলন করে এসেছি, যেখানেই অন্যায় দেখেছি আমরা প্রতিবাদ করেছি। এমনকি আরজিকর নিয়েও যখন আন্দোলন হয়েছে, আমি প্রথম তাদের বাড়িতে ছুটে গিয়েছিলাম। যেদিন ঘটনা ঘটে আমি ঝাড়গ্রামে ছিলাম, ঝাড়গ্রাম থেকে তার বাবা মার সাথে আমি ফোনে কথা বলেছি, তার পরের দিন তার বাড়ি ছুটে গেছি। এবং শুধু তাই নয়, আমি নিজে ধর্ণা মঞ্চে গেছি ছাত্রছাত্রীদের, তাদের ডেকে 3-4টে মিটিং করেছি, তারা যেগুলো বলেছে মেনে নিয়েছি। মাথায় রাখবেন, সিঙ্গুর আর নন্দীগ্রামে কৃষি জমি আন্দোলনের সময় আমি 26 দিন অনশন করেছিলাম। আমার কাছে কিন্তু সরকারের কোনো দূত আসেনি, তারা আমার সাথে কোনো কথা পর্যন্ত বলেনি। হ্যাঁ, তখন তদানীন্তন মাননীয় রাজ্যপাল গোপাল গান্ধী, আমি আজও তার কাছে কৃতজ্ঞ, তিনি 2বার এসেছিলেন। সেদিন কিন্তু বিশ্বনাথ প্রতাপ সিং এসেছিলেন পরের দিকে, সেদিন মহাশ্বেতা দেবী বেঁচে ছিলেন, মহাশ্বেতা দিয়ে এসেছিলেন, কবি সুমন এসেছিলেন, অনেকেই এসেছিলেন। তারপরে আমার দাবি প্রধানমন্ত্রী মেনে নেওয়াতে কৃষি জমি জোর করে দখল করা হবে না, তারপরে আমরা এসে আইন করলাম। তখন কিন্তু আপনাদের কাউকে দেখা যায়নি। নন্দীগ্রামে যখন গুলি চলল, প্রথম যেদিন মারা গেল 14 জন, আমি আমার বইতে, আমি আমার দল করতেন আপনারা তখন, তাই আমি লজ্জায় খাতিরে লিখেছিলাম আপনাদের নামটা, যাতে মানুষ আপনাদের ভুল না বোঝে। এটা আমার ভুল ছিল, আজকে স্বীকার করছি। আপনারা ছিলেন না, শুধু ছিলেন না, আপনারা আন্ডারস্ট্যান্ডিং করেছিলেন, আপনারা সব জানতেন, আপনারা কেউ সেদিন বেরোননি। তারপরেও আমি যখন গেলাম, আমাকে আটকানো হলো, অত্যাচার করা হলো, কাউকে আপনাদের পাইনি আমি। তারপরেও আমি তমলুক হসপিটাল হয়ে যখন নন্দীগ্রামে গেলাম, আমার উপরে গুলি চলেছিল, টিয়ার গ্যাস চলেছিল। আমি হসপিটাল থেকে বেরিয়েছিলাম অনশন করার পর, আমার একটা অপারেশন করতে হয়েছিল গল ব্লাডারের। তার কদিনে 2-3 দিনের মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয়েছিল, আমি অসুস্থ অবস্থায়। তারপরেও যখন 10 জন মিসিং হয়ে যায়, আমি বাড়িতে কালী পুজো থাকতে পারিনি, আমি পার্টি অফিসে ছিলাম, আর ফোনে শুনছিলাম, দিদি শুনুন শুনুন গুলির শব্দ। সেদিন আপনারা কোথায় ছিলেন? আপনারা কেউ ছিলেন না। আমতার কান্দুয়াতে যখন 14 জনের হাত কেটে নেওয়া হয়, আমি তখন ইউথ স্পোর্টস মিনিস্টার হিসেবে ফার্স্ট কাজ যেটা করেছিলাম, সেটা আমি কিন্তু করেছিলাম, তাদের বাড়িতে ছুটে গিয়েছিলাম। এবং আমার জীবনের প্রথম বই উপলব্ধি লিখে আমি যা রয়্যালটি পেয়েছিলাম, তখনকার দিনে সম্ভবত 91-2 হবে, আমি 20,000 টাকা করে প্রত্যেকটা পরিবারকে দিয়েছিলাম, যার জন্য আমাকে 30,000 টাকা ইনকাম ট্যাক্স কেটে নিয়েছিল। 1,40,000 টাকা বইয়ের রয়্যালটি থেকে দিয়েছিলাম। মনে রাখবেন, এগুলো ঘটনা, এগুলো ইতিহাস। মেমারির করন্দায় ভীষণ শব্দ আসছে পূর্ণি। মেমারির কারেন্দায় যখন বামফ্রন্টের
তারা নকশালপন্থী ছিলেন। 4 জনকে পিটিয়ে হত্যা করা হয় এবং একটা বাচ্চাকে মুড়ি টিনের মধ্যে গেলে দেওয়া হয়। আমি কিন্তু সেদিনকে রাজনীতির রং দেখিনি, ছুটে গিয়েছিলাম মেমারের করন্দয়, আমার এখনো মনে আছে। পান্ডুয়া পোলবা, তার বাবা কংগ্রেস করতে বলল, তখন আমি কংগ্রেস করতাম। একটি ছোট্ট 6 মাসের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। সে যখন মারা গিয়েছিল আমি ছুটে গিয়েছিলাম। গুপ্তিপাড়া একটি অন্ধ ছেলে গুলিতে মারা গিয়েছিল হুগলির। তখন আকবর বেঁচে ছিল, আকবর তপনেরা আমার সাথে ছিল। তখন আমরা পুলিশকে রিকোয়েস্ট করে গেলাম তার বাবা মার সাথে দেখা করে, যে ছেলেটি অন্ধ, তার বাবা মার হাতে ডেড বডিটা দিন। আপনারা দেননি। রাতে যখন আমরা বাঁকুড়া থেকে ফিরছিলাম খবর পেলাম, আকবর বলল, দিদি ডেড বডি দেওয়া হয়নি। আমরা রাত্রিরে অপেক্ষা করে থাকার একটা জায়গা পাইনি, একটা প্রায় নর্দমার মতো জায়গায় ছিলাম। তারপরের দিন আমরা কোর্টে গিয়ে কোর্ট থেকে আবার পারমিশন নিয়ে তারপরে ডেড বডি তুলে দিয়ে আসি তার বাবা মায়ের হাতে। এই ধরনের অজস্র ঘটনা মনে রাখবেন। হলদিয়ায় এক সময় মিটিং করতে গেছি, আপনারা মাইক্রোফোন দেননি, আপনারা স্টেজ করতে দেননি, একটা চাওয়ালার কাছ থেকে চা খেতে দেননি। এসব ঘটনা আমরা অনেক দেখেছি। কাজে আজকেও যদি বিজেপি পার্টি মনে করেন আপনারা ক্ষমতায় এসছেন বলে আপনারা আমাদের গণতান্ত্রিকভাবে মিছিল করতে দেবেন না, মিটিং করতে দেবেন না, আমি সরি টু সে, আপনারা তো উইদাউট পারমিশনে অভিযান করতেন রোজ। কত মেরেছেন পুলিশকে, কত অভিযান করেছেন, তবুও আপনাদের বিরুদ্ধে আমরা কিন্তু কোনো অ্যাকশন নিইনি। কারণ রাজনৈতিক দল বলে আমরা গণতান্ত্রিক সৌজন্য দেখিয়েছি। 2011-এ আমরা জেতার পরে রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছি, নজরুল গীত বাজিয়েছি। সুব্রত তো আমাকে একটা ভালো কথা বলেছিলেন, এরাই কিন্তু একদিন দেখবি অন্য দল করবে এবং এরাই কিন্তু দেখবি হেডেক হবে। তোর উচিত ছিল রেশনিং করে ওদের পেটানো। আমি বললাম, না সুব্রত, এসব বলেন না, আমরা শান্তি চাই, আমরা শান্তি, মানবতার পক্ষে, শান্তির পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, সম্প্রীতির পক্ষে, সংহতির পক্ষে। এবং তা রুকবানুর রহমান থেকে শুরু করে, ভিখারি পাসোয়ান থেকে শুরু করে, রিজনানুর রহমান থেকে শুরু করে, ভিখারি পাসোয়ান থেকে শুরু করে, আমরা কখনো ধর্ম বর্ণ জাতি দেখিনি। আমরা ছুটে গেছি। রঘুনন্দন তিওয়ারিকে গুলিতে মারা হয়েছে বেহালায়, বিমলা দে হাওড়ার শিক্ষিকা মারা গেছেন, কুচবিহারে রবীন বিমান হায়দার মারা গেছে।